কোরআনে কারীম সূরা নিসা ৫ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা ১৫ নম্বর লাইনে ১৩৮ নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব মুনাফিক এবং কাফেরদের। ঝিনাইদহবাসী আল্লাহ আগে নাম দিয়েছেন মুনাফিক না কাফের? মুনাফিক বলেন বলেন। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা, অবশ্যই আমি আল্লাহ একত্রিত করব ফি জাহান্নামা, জাহান্নামের মধ্যে। আগে মুনাফিক, এরপরে কাফের। তার মানে মুনাফিক একেবারে নিচে, এরপরে কাফেররা থাকবে। বলেন তো আবু জেহেল কাফের না মুনাফিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি বুঝলেন এখান থেকে? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। আল্লাহ পাক বলেন, ফাতিল কাবুয়ুতুহুম খাফিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। আপনি মিলাবেন আয়াতটা ১৫০০ বছর আগে নাজিল হওয়া, অথচ মনে হচ্ছে আজকে নাজিল হলো। আল্লাহ তাআলা এভাবে দেখিয়েছেন, ফাতিল কাবুয়ুতুহুম, এই যে এই ঘরগুলো। বাইতুন না দিয়ে আল্লাহ বুয়ুত দিয়েছেন। আল্লাহ বলেন, এই যে এই ঘরগুলোর দিকে তাকান। খাবিয়াতাম বিমা যালামু, আমি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে ফেলেছি। বিমা যালামু, তাদের জুলুমের কারণে। ১৫.৫ বছরে যেখানে যেখানে জুলুম হয়েছিল, ২৪ সালের ৫ আগস্টের বিকাল ৫টা বাজতে বাজতে দেখলাম অধিকাংশ জালেমের ঘর আর অফিস উজাড় গৃহ হয়ে গেছে। আপনাদের এলাকার অবস্থা জানি না, আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি ইট খুলে নিয়ে চলে গেছে। গত পরশু দিনও তার বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখেছি বাড়িটা এখন বিরামহীন, জনশূন্য তো হয়ে গেছে, উজাড় গৃহ। মানুষ এখন টয়লেট বানিয়েছে। ওনার এক ভাই ছিল আতা, তার বাড়ি পর্যন্ত প্রায় ৮ তলা বিল্ডিং, টাইলস পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। ৬ তারিখে সকালে যেয়ে দেখি অনেকে পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। যান, মনে আছে আয়াতটা মনে হয় ৫ তারিখে বিকালবেলা আল্লাহ নাজিল করেছে। আপনি দেখেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান, আল্লাহ বলেন এই যে সেই ঘরগুলো উজাড় করে দিয়েছি বিমা যালামু, এদের জুলুমের কারণে। এই সমস্ত জায়গায় বসে বসে জালেমরা দুর্বিসন্ধি করত। কি করে ইসলামে দেশ থেকে বিদায় করা যায়, কি করে সকালবেলা কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেওয়া যায়, কার কাছ থেকে অবৈধভাবে টাকা পয়সা খাওয়া যায়, এই ধান্দায় ছিল। কিচ্ছু জানে না এই লোকটা, ঘরে ঘুমিয়ে আছে। ঘর থেকে সকালে ঘুম থেকে উঠে দেখছে থানার হাজতে, কি গো গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এই চলছিল দেশে, এই গাছ কেটেছে কখন? স্বপ্নে। ও স্বপ্নেও দেখেনি, ওরা স্বপ্ন বানিয়ে মামলা দিয়েছে, গায়েবী মামলা। কি মামলা? একটা দুইটা ৫টা দিলি তো হয়। এক একজনের নাম্বার আমি দেখেছি ৩১৩টা মামলা দিয়েছে একজনের নাম, ৫৭০টা মামলা ছিল একজনের নাম। ৩৬৫ দিনে বছর, তার ভেতরে শুক্রবার গুলো শনিবার গুলো বাদ দিলে কয়দিন থাকে? একটা মানুষের যদি ৫৭০টা ৩১৩টা মামলা দেয়, তো সারা জীবন লাগবে শুধু হাজিরা দিতে। কি করেছিলেন বলেন তো আপনি? আজকে আদালত প্রাঙ্গণে তথ্য মন্ত্রণালয় যিনি দায়িত্বে ছিলেন, তথ্য উপদেষ্টা কি যেন, আইসিটি মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী জোনায়েদ পলক, এই লোকটাকে নাকি এখন ডিভিশন দেয়নি, এই জন্য ওনার আইনজীবী আদালতকে জানিয়েছে
যেমন একটা এমপি মানুষ, ওনাকে আদালত থেকে এই রায়টা দেওয়া হোক যে ওনাকে যেন ডিভিশন দেওয়া হয়, ওনাকে ফাঁসির কন্ডেম সেলে ফাঁসির আসামিদের সাথে জঙ্গিদের সাথে রাখা হয়েছে। এখন এই মানবতার কথা আসে কোন কারণে? এই 15.5 বছর তো আমরা ওইভাবে ছিলাম। কথা বলে না কেন? আমারে যে মামলা দিয়েছে, আমারে তো জেলখানায় শ্বশুর বাড়ির মতো থাকার কথা। আপনি আমারে জঙ্গিদের ভেতরে, জালেমদের ভেতরে, এমনকি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3 বছর রাখলেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উনি এমপি না? কথা বলে না কেন? তার এত ডিভিশন দিলেন না, তখন তো কোনো কথা আসে নাই মানবতার পক্ষে। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এ কথা কখন বলেননি, এখন বলতেছেন মানে? কোন কারণে এসব কথা এখন ছড়াচ্ছেন? তখন আমাদের মাথায় দড়ি বেঁধে নিয়েছিলেন, তখন মানবাধিকার লঙ্ঘন হয়নি। যত অধিকার লঙ্ঘন হচ্ছে এখন। এমপি সাহেব যারা, মন্ত্রী সাহেব যারা, তাদের জন্য ডিভিশন দেওয়ার নিয়ম আছে। 8 সাল থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যারা নির্বাচিত হয়েছিল, একটাও কি এমপি? কারণ নির্বাচন হয়নি। আপনি তো ভোটচোর। এই কথা বলে দেবেন। 15.5 বছরে যারাই নির্বাচিত হয়েছিল, এরা যে এমপি পরিচয় দিতে ওদের লজ্জা লাগে না? জোতা পিটা করা দরকার। মানুষের অধিকারগুলো নষ্ট করে আবার পরিচয় দেয় আমি সাবেক এমপি। কিসের সাবেক এমপি আপনি? আপনাকে কেউ ভোট দিয়েছে? বলেন। ঘোড়াকেও যদি জিজ্ঞাসা করেন যে এখানে যিনি ছিলেন সাবেক এমপি, ঘোড়াও হাসবে। কি বলেন? এখন বাইরের দেশের মডেল যারা আছে, তাদের সিম্পিতি পাওয়ার জন্য যারা 2 বোন একসাথে পালিয়েছে, ওরা এখন মানুষকে জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এরকম দাহা মিথ্যা কথা একজন হাসি মানুষ বলে কি করে? হাসি না, সে যেভাবেই হোক হাসি। তো একটা হাসি মানুষ এত বড় মিথ্যা কথা বলে কি করে? তার ছেলে মেয়ে যে অবস্থায় আছে, তারা বললে নাই মানুষ জানে যে ও মিথ্যা কথা বলিয়ে থাকে, ও বল। আর আপনি একটা হাসি মানুষ এরকম ডাহা চলচন্ত মিথ্যা কথা বলছেন মানুষকে। শয়তান পর্যন্ত হাসি। কথা বলে না কেন? আমরা মন খারাপ করছি, এই কারণে প্রতিবাদ করছি, কারণ আমি হাসি তো আমার গায়ে লাগে। আপনি মিথ্যা কথা বললে মানুষ বড় করে যে হাসি মানেই পাঁচি। আমি আশা করছি যারা পালিয়েছেন, যারা অপরাধী, নিরপরাধ মানুষ কোনোদিন পালায় না, পালায় তো অপরাধীরা। কারণ জানে যে আমার জনগণ পেলে পিটিয়ে মেরে ফেলবে। আমি গত বর্ষা দিনও আসলাম মৌলভী বাজার থেকে, ওরা আমাকে নামিয়ে দিয়ে গেল হেলিকপ্টারে। আমি দেখেছিলাম যে হেলিকপ্টারের যে হুক আছে দরজায়, ও খুব শক্ত না, একটু ধাক্কা দিলে আমার মনে হয় ভেঙে যাবে। পাইলট আমি বলছিলাম যে এখানে যে সিস্টেম, একটু ওসা করলে তো পড়ে যাওয়া, বসে বসা করেন না। আমার মনে মনে হচ্ছিল আল্লাহ, 5 তারিখে যারা পালিয়ে গেল 2 বোন, একটু হুকটা খুলে যেতে পারেন। ও খুলে গেলে তো পড়ে যেত যে কোনো এক জায়গায়, জনগণ পিটিয়ে কুকুরের মতো মেরে ফেলত। কি রাগ বলেন তো? 1:30টার সময় পালিয়েছে, বিকাল 5টা বাজতে বাজতে একটা মূর্তিও দেশে রাখে না, সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওর 2-3 দিন পরে আমি গিয়েছিলাম বাইরে, যেখানে যেখানে দেখলাম যে দেখি মূর্তি কয়েকটা আছে, কিন্তু চোখ নেই, হাত নেই, সব কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে। না, এগুলো ঠিক নাই। সংস্কৃতি বাদ দেওয়া লাগবে। এটা মুসলমানের দেশ। আগামীতে কেউ যদি আসেন, এই মূর্তির সংস্কৃতি যেন তৈরি না করে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে এসেছিলেন এই দুনিয়ায়। কথা বলেন না কেন? আর আপনারা 96% মুসলমানের দেশে এসে মূর্তি বানানো আরম্ভ করলেন। কত কোটি কোটি টাকা খরচ করে কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল, ছাতা এত শক্ত ভাঙা যাচ্ছিল, শেষে ক্রেন নিয়ে এসে ভেঙেছে। হ্যাঁ, জেনাইদা তো দেখলাম মূর্তির সাথে আর এক মূর্তি টাঙিয়ে রেখেছে, সব উলঙ্গ করি। ওরে কারা মেরেছে আমি জানি না, আমার মনে হয় আরো বেশি মারার দরকার ছিল শয়তান। এমনকি এই জায়গায়, এই ময়দানে মনে হয় গত বছরে এক আলেম আসার কথা ছিল, হাবিবুল্লাহ না কি জানো, তাকে কারা যেন নামিয়ে দিয়েছে স্টেজ থেকে। কোরআনে কারিমের প্রচারে যারা বাধা দিয়েছে, এরা ডাইরেক্ট ফতোয়া কাফের। যারা বাধা দিয়েছিলেন কারা আমি জানি না, পালিয়েছে আশা করছি। যদি পালিয়ে না থাকে, ওরা ওদের মরে গেলে যেন জানাজা না হয়। কারণ ও এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে যাবে। ওরা আগে থেকেই পুড়িয়ে ফেলবেন, তাহলে অন্তত কবরের জায়গাটা বেশি যাবে।
3.5 হাত জায়গা একটা মানুষ ঘর করে থাকতে পারবে? কথা বলে দেখেন। আমি এই 3 বছর যে ঘরে ছিলাম ওটা 3.5 হাতি, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত। তো একটা কবরও তো এরকম জায়গায় লাগে। অন্তত যারা কোরআন বাধা দিয়েছে ঝিনাইদহ হরিণাকুণ্ডুতে, এমনকি সারা বাংলাদেশে আলেমদের মাইক কেটে নিয়েছে, এরা মারা গেলে যেন জানাজা না হয়, কবরে দেওয়া না হয়। ফতোয়া হামজা। আমি বানালাম এটা। সূরা তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ ফতোয়া দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, হে নবী, এদের কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, এদের জন্য দোয়াও করবেন না। শব্দের দিকে খেয়াল করেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, বহু বচন দিয়েছেন, এটা জমির। শুধুমাত্র এটা আব্দুল্লাহ ইবনে উবাই না, এর মতো চরিত্র দুনিয়ায় যারাই তৈরি করবে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উপরে কিন্তু ঠিক ছিল, নবীজির পেছনে নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রেখেছে, নবীজির সাথে ইফতারি করেছে, ওর দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব ওকে ছিল। শুধু সমস্যা ছিল রাজনৈতিক জীবনে ও বিশ্ব নবীকে নেতা মানত না, ওর নেতা ছিল আবু জেহেল। ওর পুরা জীবন আমি পড়ে শুধু একটাই ভুল পেয়েছি, এই একটা ভুলে যদি ওকে আল্লাহ জাহান্নামে না জাহান্নামের নিচে দিয়েছে। ও যে জাহান্নামের একেবারে নিচে আছে, প্রমাণ সূরা নিসা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আসফাল ইসমে তাফসীর, এটা সুপারলেটিভ ডিগ্রি, এর চাইতে বড় শব্দ আর আরবিতে হয় না। আল্লাহ পাক বলেন, ও তো জাহান্নামে গেছে, জাহান্নামের একেবারে নিচে গেছে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এরপরে লাং হুম, কত কঠিন কঠিন শব্দ জানেন এটা। তাজিদা মোজারে, এটা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এর আগে যদি লান আসে বাংলা অর্থ হয় কখনো হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে এদেরকে সাহায্য করা হচ্ছে না, হবে না। কেন? আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম জানে না, নামটা দিল না কেন? হোম দিয়েছেন এই কারণে। উবাই শুধু একজন না, কিয়ামত পর্যন্ত এরকম চরিত্রের মানুষ আসবে, তাদের উপরে এরকম আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো ফিটফাট থাকবে, ভেতরে থাকবে সদরঘাট। এ ঝিনাইদহ নেই বলেন? আপনাকে আমি সতর্ক করছি, এরপরও যদি উল্টা বোঝেন আপনারও স্থান হবে উবাইয়ের মতো। আপনি খালি মরিয়েই যাবেন, শুধু জানা যায় নাম কাওয়াজতে হবে, কবরে দেওয়া হবে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। এই লোকটা বেঁচেছে জাহান্নাম থেকে, এক কথা বলে না কেন? ওকে আল্লাহ শুধু জাহান্নামে দেয়নি। কোরআনে কারীম সূরা নিসা 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে 138 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব মুনাফিক এবং কাফেরদের। ঝিনাইদহবাসী আল্লাহ আগে নাম দিয়েছেন মুনাফিক না কাফের? মুনাফিক। বলেন বলেন। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা, অবশ্যই আমি আল্লাহ একত্রিত করব ফি জাহান্নামা, জাহান্নামের মধ্যে। আগে মুনাফিক, এরপরে কাফের। তার মানে মুনাফিক একেবারে নিচে, এরপরে কাফেররা থাকবে। বলেন তো আবু জেহেল কাফের না মুনাফিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি বুঝলেন এখান থেকে? আয়াতটার তাফসীর পড়ার পরে আমি আশ্চর্য হয়েছি, আল্লাহ মুনাফিকের উপরে এত রাগ যে ওদেরকে আরো নিচে দেবে। আবু জেহেল আবু লাহাবকে আল্লাহ এত নিচে দেবে না। এবার আসেন, এই যে মুনাফিক এটা তৈরি হয়, কোন ইহুদির ভেতরে আপনি মুনাফিক পাবেন না, খ্রিস্টানের ভেতরে মুনাফিক পাবেন না, বৌদ্ধদের ভেতরে, মুশরিকদের ভেতরে, হিন্দুদের ভেতরে মুনাফিক তৈরি হয় না। মুনাফিক তৈরি হয় শুধুমাত্র মুসলমানদের ভেতরে। যেহেতু এই দেশে ৯৬% মুসলমান, সুতরাং মুনাফিক থাকার সম্ভাবনা, বলেন বলেন,
এখন এটা কে, যেহেতু আমরা মানুষের অন্তর খুলে দেখতে পারি না, এই জন্য তো বলা যাচ্ছে না। হ্যাঁ, কিছু সিমটাম আছে। যারা কথা বললেই মিথ্যা কথা বলে, ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই যারা মিথ্যা বলে, বুঝবেন এর ভেতরে মুনাফিকের জার্ম আছে। আর বাংলাদেশে এটা বেশি। আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ কয়েকটা দেশ ঘুরলাম কয়েকদিন আগে, কই সেখানে তো মিথ্যা পাইনি। হ্যাঁ, তারা আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু মিথ্যা কথা কম বলে। আমরা আল্লাহতে বিশ্বাস করার পরও সব চাইতে বেশি মিথ্যা কথা বলি। এই যে এখনো মিথ্যা কথা ছড়িয়ে যাচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম, এটা মিথ্যা কথা না? কথা বলে না কেন? এই জন্য 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা সংসদ নির্বাচন করেছে, যারা উপজেলা নির্বাচন করেছে, যারা মেয়র নির্বাচন করেছে, যারা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, কেউ যেন কোনো জায়গায় না লিখে যে সাবেক এমপি। এটা মিথ্যা কথা। আমরা সাবেক এমপি মানি না। কিসের সাবেক এমপি? আপনি কি আমার ভোট নিয়েছেন? কথা বলছেন এখন। সুতরাং কেউ যেন না লেখে এটা কোনো পোস্টারে, পেপারে। সাবেক এমপি না, আপনি আমার মতো সাধারণ মানুষ। আমার মতো মানুষ হলো আপনি চোর। কথা বলে না কেন? কি চোর? আরো জোরে। এটা সারা দেশে, সারা পৃথিবীতে ছড়াবেন। ও হাসি বসে বসে মিথ্যা কথা বলবে আর ছেড়ে দেবো, মানে ও যেন মিথ্যাবাদী হিসাবে তামাম দুনিয়ায় প্রচার হয়ে যায়। কারণ শুধু দুনিয়া না, যখন কেউ মিথ্যা কথা বলতে থাকে, আল্লাহ পাক ফেরেশতাকে আদেশ দিয়ে দেয়, এর নাম মিথ্যাবাদী বলে তামাম আসমানে প্রচার করে দাও। সুতরাং হাসি 2 বোন মিলে যে মিথ্যা ছড়াচ্ছে, সারা আসমানের ভেতরে ফেরেশতারা জানে যে এরা হাসি হলো মিথ্যাবাদী। তামাম দুনিয়ার সবার ভেতরে প্রচার হয়ে যাবে যে 2 বোন কি। আর জোরে বলেন, মিথ্যাবাদী যারা, তাদের অনুসারী যারা, তারাও মিথ্যাবাদী। আপনাদের হরিণাকুণ্ড এবং সদরে যারা দায়িত্বে ছিলে দেখেছেন কি দাপট তাদের, মিথ্যা বলতো আবার দাপট দেখাতো। তাহলে এখান থেকে প্রমাণ হলো কি, কথা বললে যারা মিথ্যা কথা বলে, যাদের কাজকর্ম মিথ্যা, যাদের অ্যাক্টিভিটিস মিথ্যা, এরা কি? মুনাফিক। বলেন বলেন। ওয়াইদা ওয়াদা আখলাফা, যারা ওয়াদা করে কিন্তু ঠিক রাখে না। আজ কত ওয়াদা আমরা করেছি, কিন্তু ওয়াদাগুলো ঠিক নেই। নিজের সাথে ওয়াদা করেছিলাম আমরা সেই জন্মের আগে। রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন আমাদেরকে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত ওহী আমরা ছিলাম, যত রূহ, প্রত্যেকেই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই কথাটা স্বীকৃতি দেওয়ার পরে দুনিয়ায় যারা রব মানে না, রব কি আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আছে, আমরা ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। যারা রব হিসাবে আমার আল্লাহকে 5টা বিষয়ে মানে না, এই মানুষগুলো মিথ্যাবাদী, এরা ওয়াদা খেলাফকারী, এরা মুনাফিক। একেবারে শুরু হয়েছে সেই রূহের জগৎ থেকে। মায়ের পেটে আসার পরে ফেরেশতারা যারা আমাদের দায়িত্বে ছিল, তারা পর্যন্ত আমাদের কাছে ওয়াদা নিয়েছিল। ওখান থেকে শুরু করে দুনিয়ায় আসলাম, আসার পরে আমাদের কানে কিন্তু অন্য ধর্মের মতন একটা ওয়াদা দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার। তুমি যে আসলে দুনিয়ায়, এখানে কিন্তু সব কিছুর তুলনায় বড় কে? বলেন বলেন। যেই সন্তানের কানের কাছে ছোটবেলায় জন্মের পরে আওয়াজ দেওয়া হয়, ও বড় হয়ে আল্লাহু আকবার আর সহ্য করতে পারে না। কথা বোঝেন? আমার মনে হয় ছোটবেলায় যাদের কানের কাছে আল্লাহু আকবার বলা হয়েছিল, বড় হয়ে যারা মানতে চায় না, ওদের জন্মে ভেজাল আছে। এত নিচে নামা ঠিক হইল না? ঠিকই আছে, ঠিক নেই মানে 100 ভাগ ঠিক। আরো কম বলা হচ্ছে, রাজা করেছে, ওরা যা করেছে কম বলা হচ্ছে। মাটির নিচে আয়না ঘরের নাম আপনারা শুনেছেন শুধু, আমি তো বাস্তবে কয়েকদিন থেকে দেখেছি। এত খারাপ আচরণ করে মানুষের সাথে এরা। পালিয়েছে, না পালালে আমার মনে হয় মানুষ যাদের উপরে রাগ আছে পিটিয়ে মেরে ফেলতো। কত মানুষের কান্নার আওয়াজ পেতাম শুনতে। এতে এত বড় বড় নখ হয়ে গেছে। কে 8 বছর, 10 বছর, 14 বছর পর্যন্ত পড়ে আছে, কেউ জানে না। চোখ দাঁড়িয়ে গপ, মনে হচ্ছে জঙ্গল থেকে একটা মানুষ বেরিয়ে আসতেছে। জঙ্গলি মানুষের নাম শুনেছিলাম, আমি দেখেছি।
এই যে নখ এত বড় বলেন তো কত বছরে এত বড় নখ হয়? 14 বছর পড়ে আছে লোকটা, 12 বছর, 10 বছর, 8 বছর, ওরা ওই খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে লিখতো যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন এই নাম্বারে শুধু জানাবেন যে আমি বেঁচে আছি। এটা মানবতা লঙ্ঘন হয়নি? এখন এই বিনা ভোটের এমপিদেরকে ডিভিশন দেওয়া হচ্ছে না, নাকি মানবতা লঙ্ঘন হচ্ছে? ওদের তো পিটিয়ে মেরে ফেলা দরকার। জালেমাকে সাহায্য করার জন্য এরাই দায়ী। এদের ডিভিশন কিসের? এদেরকে ফাঁসির কন্টেম সেলে ঝুলিয়ে রাখা দরকার 24 ঘন্টা। ডিভিশন এত বড় কঠিন অবস্থা, তার একদিন 2 দিন না। নোয়াখালীর হাতিয়া থানার একজন আমার সাথে ছিল, মুফতি ফাখরুল সাহেব। উনি আমার মাঝে মাঝে রাতের বেলা এসে বলতেন, ভাই আপনার সাথে কি করে আমি জানি না, কিন্তু আমার এই হাতে পায়ের ভেতরে হাত দিত, দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে দিয়ে হাত আটকিয়ে দিত। 1-2 ঘন্টা 5 ঘন্টা না, বছরের পর বছর এভাবে রেখে দিয়েছে। 1-1.5 মিনিট সময় দিত 24 ঘন্টায় শুধু টয়লেট করার জন্য। 1-1.5 মিনিট। 1 লোটা পানি দিয়েছে, ওইটা দিয়ে টয়লেট করবো, এটা দিয়ে ওযু করবো, ওইটা দিয়ে খাবে। টের পাচ্ছেন কোথায় পৌঁছিয়েছে ওরা? আর এখন মানবতার কথা বলেন। সকালবেলা কয়েকটা দেখতাম পচা ছোলা দিয়ে গেছে, দুপুর বেলা দিয়েছে 1 মোটা ভাত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, ও কুকুরও খাবে না। এভাবে যদি 2-5 দিন করে ছেড়ে দেয় তাও তো বাঁচা যায়? বলেন তো একটা মানুষ 8 বছর, 10 বছর, 14 বছর এভাবে বেঁচে থাকে কি করে? আর আপনি এখন বলেন যে আমি কি করেছি, যে আমার পালানো লাগবে। পালানেন কেন? থাকেন না কেন? কি করেছেন আমি নিজে তো দেখেছি কি করেছেন। জেলে দেওয়ার পরও আপনার রাগ যায়নি, এরপরও আমাদেরকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন। বাবাকে আমি 3 বছর পরে দেখলাম। আমি জানি না আমার বাবা বেঁচে আছে না মরে গেছে। আমার দাদা মারা গেছে জেলে থাকতে, আমি জানি না। 7 দিন পরে কারারক্ষী আমার যে বলছে আপনার একজন মরে গেছে। কে জানি না। ও শুনেছে একজন মুরব্বী মরেছে, পরবর্তীতে আমি আন্দাজ করে বললাম আমার দাদা মরে গেছে। 3 বছর পরে জানতে পেরেছি আমার দাদা দুনিয়ায় নেই। এত কিছু করার পরে বলে আমি কি করেছি আপনি শর্ট করে ঢোকেন, জানাচ্ছি আপনাকে। বললাম শর্ট করে ঢুকবো। শর্ট করে ঢুকলে মানে শর্ট করে ঢুকলে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। একটা ওয়াদাও ঠিক রাখেননি। বলেছিল বাংলাদেশ চলবে মদিনার সনদে, চলিয়েছে মোদির সনদে। মদিনার সনদ বাদ দিয়ে চালিয়েছে কোন সনদ? মোদির সনদ। পুরাটা উল্টিয়ে ফেলেছে। মদিনার সনদে চললে মানুষকে আয়না ঘরে রাখা হয়, গুম করা হয়। এই ভার্সিটির 2টা ছেলেকে গুম করে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।